গার্লফ্রেন্ড আমার আপন বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে ক হয়। মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই যুবক ভাড়া। আমি আসিফ করে, তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে, আমি তো এখন দামি দামি ফোন চালাই। আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না, অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল। আরে যুবক মানুষ তো বদমাইশ তো করতে মন চাইবে, খুবই স্বাভাবিক। তো আমার আব্বা আমাকে বলেছে, আসিফ একদম খবরদার আব্বা ভুলেও ফোন চালাবো, তুমি বড় হও, তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো, তোমাকে আমি আব্বাই ফোন কিনে দেবো। এটা আমার মুরব্বীরা ভালো বুঝবেন, আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা। তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি, খালি টাকাটা হোক আমার। তো আব্বা আমাকে মাসিক খরচ দেয়, প্রত্যেক মাসে 500-1000 যা হয় দেয়। তো আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম 6 থেকে 7,000 টাকা হবে এরকমই। খুব লোকন মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি, মোটামুটি 1 মাস চালিয়েছি। কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসিফ কিন্তু মোবাইল কিনেছে। তা আমি বাসায় আসছি, আব্বা বলছে, আসিফ আব্বু এদিকে আসো। কি হয়েছে, তুমি নাকি মোবাইল কিনেছো? আরে না, কে বললো তোমাকে আমি মোবাইল কিনে? আব্বা আমি কিন্তু শুনছি, আমার বাপ কিন্তু খুলনার লোক, আমিও খুলনার লোক, আমার সবার জন্ম খুলনায়। বলছে আব্বা তুমি কেনছো? আমি কিন্তু শুনছি, ওয়ান এটাও আমার বাড়ি করে দাও। আব্বা আমি কিনি নাই, এই মিথ্যা কথা তোমার কিনে কইছে, আমি কিনি নাই। আমার বলছে আমি জানি কিনেছো, বের করো। আমি বলছি আমি এই ফোন তোমাকে দিব না। বিশ্বাস করো না, আমার বয়স প্রায় 25+, 30-এর কাছাকাছি। আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারেনি, কোনোদিনও একটা এমনিও করে নাই। পুরো বছরে একটা দিন মাহফিল, আমি থাকবো মাত্র 1-1.5 ঘন্টা। যদি আপনি আমাকে দেখতেই না পারেন তো সারা জীবন আফসোস থেকে যাবে। আমি চাই না কোনো বিশৃঙ্খলা হোক, আমি চাই না আমাকে দেখতে কোনো অসুবিধা হোক। একদিন এসেছি, কবে আবার আসবো এটা সির্ফ আল্লাহকে মালুম হয়। তো আমরা চাই আজকের মাহফিলটা আসছিও ভালোবাসা নিয়ে বিদায় নিব আমরা সবাই। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একবার ডানে বামে তাকান, সবাই তাকান। আচ্ছা এবার আমার দিকে তাকান। আমি যা বুঝতে পারতেছি আজকের মাহফিলের সিচুয়েশন, আমার যে অবজারভেশন, আমার যেই পর্যবেক্ষণ আমাকে বলছে যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার কোনো ভুল না হয়, 90% নয় 95% যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। মাশাআল্লাহ। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে ঝিনাইদহের মাটিতে যুবক ভাইরা তার চাক্ষুষ প্রমাণ। যুবক ভাইরা, আমরা আগে যখনই কোনো হক কথা বলতাম আমাদেরকে ট্যাগ দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো যদি কোনো বাপের বেটা থাকেন এখন আসেন, খেলা হবে। মিয়া আমাদেরকে জঙ্গিবাদ বলে এখন একবার গালি দিলে পিঠের সামনে একটাও থাকবে না যুবক ভাই। টাইম হ্যাজ টোটালি চেঞ্জ। আল্লাহ তাআলা আমাকে উমরাহ করার একটা সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি নবীজির রওজায় গিয়েছি, মক্কায় গিয়েছি, মদিনা আমি ভিজিট করেছি। তো আমার এখন মনে আছে মদিনা যখন আমি গেলাম ফর দ্য ফার্স্ট টাইম, তখন বাজে রাত 2টা বা 3টা। আমি এয়ারপোর্টে ল্যান্ড করেই মদিনায় চলে আসছি নবীজির রওজার সামনে। তো আমি যখন নবীজির রওজার সামনে ঘুমালাম, দ্বিতীয় দিন বাদ এশার ঘুমায় গেলাম, এশার নামাজ পড়ে। তো আমার আইফোন, আমার অ্যান্ড্রয়েড ফোন, আমার মানি ব্যাগ, আমার রিয়াল, পাসপোর্ট সব আমার বুকের ডান পাশে আমি রাখলাম। ওপেনলি ঘুমায় গেলাম নবীজির ঠিক রওজার সামনে। আইফোন রাখা, অ্যান্ড্রয়েড ফোন রাখা, টাকা রাখা, রিয়াল রাখা, বাংলাদেশি টাকাও সেখানে ছিল, মানি ব্যাগ ছিল, পাসপোর্ট সব ওখানে রাখা। তা আমি ঘুমালাম ঠিক এশার নামাজের পরে। ভেবেছিলাম তাহাজ্জুদ পড়বো উঠে, বাট এত শান্তির ঘুম নবীজির রওজার সামনে এসেছে, আমার ওই ফজর আজানের সময়ই ঘুম ভেঙেছে। তো আমি যখন ঘুম থেকে উঠে ঠাস করে উঠছে লাফ দিয়ে, তো দেখছি যে আমার আইফোন যেখানে ছিল ওখানেই আছে, টাকা টাকার জায়গায় আছে, ওয়ালেটের জায়গায় আছে, রিয়ালের জায়গায় আছে, পাসপোর্টের জায়গাতেই আছে। আমার তখন মনে হলো যে কোথায় আইফোন, আমাদের দেশে আন্ডারপ্যান্ট রেখে ঘুমালেও দেখবেন চুরি হয়ে গেছে। তো সৌদি আরবে আল্লাহর কোরআনে সব আইন কায়েম হয় নাই, কিছুটা আইন কায়েম হয়েছে। সৌদি আরবে এই নিয়ম আছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কেউ চুরি করে ফেলে সঙ্গে সঙ্গে কাট ডাউন হিজ রাইট হ্যান্ড, হাত কেটে ফেলো। এই জন্য সৌদিতে
অন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের চাইতে চুরির সংখ্যা কম, শান্তি বেশি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কয়েকটা আইন দিয়ে যদি দেশটা এত শান্তি হয়ে যায়, কোরআন আইন দিয়ে, আমার তো বিশ্বাস যদি আগামীকাল এই দেশটা কোরআন দিয়ে চলতে শুরু হয়ে যায়, পুরো দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের মাটি হয়ে যাবে জিনাদার ভাইরা। আল্লাহ এই দেশটা আমাদের সবাইকে দেখার তৌফিক দান করুন। পড়া আমি না, জোরে বলুন সবাই আমি। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই, খুব কষ্টে আছেন কারা? একটু হাত তোলা। আচ্ছা, আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? আরে আব্বা বলছেন, আরে ছেলের বিয়ের বয়স হয়ে গেছে। আমার মনে হয় যে এবার শীতকাল যুবকদেরকে বিয়ে দিয়ে একমাত্র শীত দূর করা সম্ভব হবে যুবক ভাই। আমার আব্বা জানদেরকে পায়ে হাত রেখে বলছি, আব্বা জান, আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে যত খাটে পানি খাবে প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা জান। আব্বা জানকে বলে কোনো লাভ নাই গো, সব দোষ বেশিরভাগ মেয়েদের যুবক ভাই। তুমি মেয়েকে বিয়ে করবা, মেয়ে বলবে যে টাকা আছে, সরকারি চাকরি আছে তোমার। আর কিছু কিছু মেয়ে তো সরকারি চাকরি পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। পয়সা হি সব কুছ হ্যায় মেরে দোস্ত। এখনকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে যুবক। বাসও খাই সেই লোক। কারণ যেই চরিত্রহীন ছেলেকে আপনি টাকা দেখে বিয়ে করছেন, প্রিয় বোন আমার, উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমি আসিফ আপনাকে সম্মানের সঙ্গে বলছি, আপনি টাকা পাবেন, ঢাকার গুলশানে ফ্ল্যাট পাবেন, BMW পাবেন, রোলস রয়েলস পেতে পারেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পেতে পারেন টাকার জন্য, বাট ওয়াল্লাহি বিয়ের পরে যে আত্মকেন্দ্রিক মনের একটা প্রশান্তি আছে, চরিত্রহীন ছেলের কাছে, বুইড়ার কাছে আপনি সুখ খুঁজে পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন ঘুরে পড়েন আমিন। একটা কোরআন নিয়ে আসতে হবে, একটা কোরআন লাগবে আমাদের এখানে। হ্যাঁ, খুবই ফাস্ট নিয়ে আসেন। আমরা 3টে তাকবীর দিব সবাই মিলে। প্রথম বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, স্লোগানে বেশি জোর পাইনি, আরেকবার কাশি দেন বিবাহিত ভাইরা। দেখা যাক কারা পায়। বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি একটা ভালো না। আচ্ছা, এবার সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও। ওরে বাবা রে, এবার দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলদের পালা এবার। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা জিতে গেছে। ঠিক আছে কিনা বলো?